কৃষকদের জন্য আবার সুখবর এসেছে। কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার অর্থাৎ 21তম কিস্তির সুবিধাভোগীদের জন্য একটি নতুন কিস্তির প্রকাশ ঘোষণা করেছে এবং সেই সাথে 21তম কিস্তির টাকা কবে আপনার ব্যাংকে ডিবিটির মাধ্যমে ক্রেডিট হবে সেটি জানিয়েছে। তো যারা 20তম কিস্তির টাকা পেয়েছেন, 21তম কিস্তির টাকার জন্য এখনো অপেক্ষা করছেন, তাদের জন্য অত্যন্ত সুখের খুশির খবর। এই ভিডিওতে বিস্তারিত জানবো কবে 21তম কিস্তির টাকাটি ছাড়া শুরু হবে এবং আর কি কি ক্রাইটেরিয়া এবং বিশেষ করে কাদের এই টাকা ঢুকবে না, অর্থাৎ কি কি সমস্যার জন্য টাকাটি আটকে যেতে পারে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করবেন। এরকম বিভিন্ন প্রকল্প, রাজ্য সরকার কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প আপনাদের সামনে শেয়ার করি এবং গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের কৃষকদের জন্য বড় সুখবর। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 21তম কিস্তির টাকা খুব শীঘ্রই ঢুকছে। প্রতি যোগ্য কৃষক পাবেন সরাসরি 2000 টাকা করে। এই কিস্তি পেতে কিছু গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। যারা এখনো পর্যন্ত করেননি তারা অবশ্যই কাজটি করে রাখবেন। কোন কোন কারণে আপনার কিস্তির টাকাটি আটকে যেতে পারে। তো প্রথমে বলে রাখি, সরকার জানিয়েছে পিএম কৃষি সম্মান নিধি যোজনার 21তম কিস্তির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি পদ্ধতি সরাসরি ট্রান্সফার করা হবে। এটি একটি বার্ষিক সহায়তা স্কিম যা দেশের সমস্ত যোগ্য কৃষকেরাদের জন্য চালু রয়েছে। পূর্ববর্তী কিস্তিতে যেমন কৃষকরা সুবিধা পেয়েছেন, এবারও তেমনি সকল যোগ্য কৃষক পাবেন টাকা, যদি তারা নির্ধারিত কিছু শর্ত আছে যদি পূরণ করতে পারেন। এই যোজনার মূল লক্ষ্য হলো কৃষকদের আর্থিকভাবে শক্তিশালী করা এবং তাদের আয় নিশ্চিত করা। তো কোন কোন কারণে আপনার টাকাটি আটকে যেতে পারে? যদি আপনার ইকেওয়াইসি সম্পূর্ণ না হয়, অর্থাৎ ইকেওয়াইসি যদি এখনো না করে থাকেন ব্যাংকের সাথে, সেটি করে রাখবেন। এবং প্রধানমন্ত্রী কৃষক যোজনার ইকেওয়াইসি করতে হয়, সেটি আপনি সরাসরি অনলাইনে প্রধানমন্ত্রী কৃষক যোজনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে করে নিতে পারবেন। আধার নাম্বারের সাথে ব্যাংক অ্যাকাউন্টের সিডিং, অর্থাৎ আধার নাম্বারের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক যদি না থাকে তাহলে করে নেবেন। জমি সংক্রান্ত তথ্য যদি কিছু থাকে সেটি করে নেবেন। যেসব কৃষকগুলি এই শর্তগুলি পূরণ করেনি তাদের টাকা আগামী কিস্তিতে জমা হবে না, অর্থাৎ নাও হতে পারে। তাই এখনই স্ট্যাটাস চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ট্যাটাস চেক করতে গেলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, অর্থাৎ pmkisan.gov.in এই ওয়েবসাইটে গিয়ে ফার্মার কর্নারে যে অপশানটি আছে ওতে ক্লিক করবেন। সেখানেই একটি অপশান দেখতে পাচ্ছেন যে নো ইউর স্ট্যাটাস, সেই সেকশানে গিয়ে আপনি ক্লিক করবেন। সেখানে আপনার রেজিস্টার নাম্বার এবং যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার কোডটি দিয়ে আপনার এলিজিবিলিটি, ল্যান্ড সেডিং এবং ইকেওয়াইসি স্ট্যাটাসগুলি দেখতে পারবেন। যদি কোনো স্ট্যাটাসে নো দেখায় তাহলে অবিলম্বে সংশোধন করুন এবং ইকেওয়াইসি অনলাইনে ওটিপি, মোবাইল অ্যাপ বা সিএসসির মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। তো পিএম কিষাণের টাকা এটি আপনার এই অক্টোবর মাসেই ঢোকার সম্ভাবনা আছে। যারা নতুনভাবে পিএম কিষাণের জন্য আবেদন করতে চাইছেন তারা অবশ্যই এগ্রিকালচার অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। সেইখানে আপনাকে সমস্ত তথ্য দিয়ে দিবে এবং কারা এর জন্য এলিজিবিলিটি তারাও জানিয়ে দেবে। 21তম কিস্তির কৃষকদের জন্য আর্থিক সহায়তার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এখনই যাচাই করুন আপনার স্ট্যাটাস যাতে টাকা সময় মতো পাওয়া যায়। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দেন কোন স্টেপে সাহায্য লাগছে। আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।